কেউ মারা যাওয়ার পর আত্মীয় স্বজনরা তার মৃত্যুর 40তম দিনে, 7তম দিনে বা বিভিন্ন দিনে যে সমস্ত আয়োজন করে থাকে আমাদের সমাজে, এগুলোর সাথে ইসলাম শরিয়ার কোনো সম্পর্ক নেই। এগুলো আমাদের সামাজিক কালচার, এগুলো হিন্দুদের যে শ্রাদ্ধ সেখান থেকে এসেছে। শ্রাদ্ধ এ সম্পর্কে আপনি গুগলে সার্চ দিলে বিস্তারিত পাবেন। আপনি দেখতে পাবেন যে হিন্দু ধর্ম মতে কোনো মানুষের মৃত্যুর পর ওই ব্যক্তির মৃত্যুর পর এলাকাবাসীকে, আত্মীয় স্বজনকে খাওয়াতে হয়। সে ভোজন অনুষ্ঠান না করলে ওই ব্যক্তি নাকি স্বর্গে ভালো থাকেন, এটা তাদের ধারণা। ইসলাম একমাত্র আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন, এটা মানুষের বানানো কোনো ধর্ম নয়, অন্য কোনো ধারণা মতো নয়। যার কারণে ইসলামে যেটি বলা আছে সেটি এরকম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষের মৃত্যুর পর তার তরফ থেকে কোনো ভোজন অনুষ্ঠানের কোনো নির্দেশ কোথাও দেননি। এটি আমাদের সমাজে প্রতিষ্ঠিত একটি বিদআত, যেটিকে মৃত ব্যক্তির জন্য আমাদের করণীয় কাজ হিসাবে মানুষ মনে করে এবং বড় একটি কাজ হিসেবে মনে করে। এটি ভুল। মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করবো, ইস্তেগফার করবো, তার তরফ থেকে আমরা দান সদকা করতে পারি। খাদ্য দিলেও সেটা গুনাহ নয়, দিন